পাউরুটি, দুধ আর আম ঘরে সেদিন ছিল, তো ভাবলাম কিছু একটু বানানো যাক। কড়াই বসিয়ে জাল দেওয়া দুধই একটুখানি দিয়ে দিলাম। পরিমাণ বলতে পারবো না, যতটুকু ছিল ততটাই দিয়ে দিয়েছিলাম। তার সাথে এবার 1 প্যাকেট গুঁড়ো দুধও মিশিয়ে দিলাম, কারণ যতটুকু ছিল একটু ঘন হয়ে গেলে আরও কমে যাবে দুধটা। তাতে 1/2 কাপ মতো চিনি দিয়ে দিলাম মিষ্টি হওয়ার জন্য। এবার ভালো করে মিশিয়ে নিয়ে একটু ফুটতে দিলাম। পাউরুটির পিসটা নিয়ে অনেকবার অনেক কিছু দিয়ে ভাবলাম কী করি। ভাবলাম এটা দিয়ে গোল গোল করে পিস করে কেটে নিই। আবার চাকু নিয়ে ভাবলাম না, চাকু থেকে আগে পাশের অংশগুলোকে বাদ দিয়ে মাঝখানের অংশটা নেই। তারপরে দেখলাম 4 পিসই মাত্র পাউরুটি আছে, তাই সব কিছু বাদ দিয়ে 4 টুকরো করে কেটে নিলাম। তোমরা কিন্তু অবশ্যই বাইরের লাল অংশটা বাদ দিয়ে দেবে, আমি যেটা দেইনি। ততক্ষণে কিন্তু আমার গুঁড়ো দুধ দেওয়া এই দুধটা বেশ ভালো ঘন হয়ে এসেছে। তখন ওটাকে নামিয়ে রেখে ফ্রাই প্যান বসিয়ে তাতে বাটার একটু এইভাবে করে দিয়ে দিলাম। দিয়ে তাতে পাউরুটিগুলোকে ভাবলাম একটু হালকা সেঁকে নিই, কারণ দুদিনের হয়ে গেছিলো পাউরুটিটা, তাই ভাবলাম হালকা একটু বাটারে ফ্রাই করে নিই। এইভাবে 2-3 বার সময় লেগেছে আমার সব পাউরুটিগুলোকে ভেজে নিতে। সব পাউরুটিগুলো ভেজে একটা প্লেটে আমি ভালো করে তুলে রেখেছিলাম। আর দুধটাকেও দিয়েছিলাম ঠান্ডা হতে, যাতে দুধটা একদম ঠান্ডা হয়ে যায়, কারণ তাতে তো আম মেশাবো বলে ঠিক করে রেখেছি। তাই তো দুধটা একদম ঠান্ডা হতে হবে, নইলে যদি কেটে যায়। এইভাবে দেখো, এই আমটা সেদিন আমরা কিনে এনেছিলাম 1 কেজি। তো এই আমটার নাম বলল লালবাগ আম। তো এই আমেরই আমি মিক্সিতে পিউরি বের করে রেখেছিলাম। টুকরো টুকরো করে মিক্সিতে একবার ঘুরিয়ে নিয়েছিলাম। ততক্ষণে দেখো দুধটাও আমার একদমই ঠান্ডা হয়ে গেছে। তখন আমি আমের যে পিউরিটা বের করে রেখেছিলাম সেটাকে তার সাথে মিশিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যেই মিশিয়ে নিয়েছি। দেখো, এখানে কিন্তু সত্যি বলছি, আমার কোনো কিছু আগে থেকে প্ল্যানিং ছিল না। ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পরে যেটা মনে হচ্ছিল সেটাই করলাম। কড়াইয়ের মধ্যে থেকেই একটু করে এই দুধ আমের মিশ্রণটা নিয়ে একটা কন্টেনারের নিচের অংশে প্রথমে ভালো করে দিয়ে দিলাম। তার উপরে জোড়া করে করে রাখা এই পাউরুটির টুকরোগুলোকে এইভাবে সুন্দর করে সাজিয়ে দিলাম। উপর থেকেও এই দুধ আমের মিশ্রণটা দিয়ে দিলাম। দিয়ে দেখো, একটুকু ধৈর্য নেই আমার। একটু যে বাইরে ওটাকে স্ট্যান্ডিং টাইম দেব যে পাউরুটিগুলো দুধ আর আমটাকে সোপ করবে, তা না করে আমি ডাইরেক্ট ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। ডাইরেক্ট ডিপ ফ্রিজে রাখাতে সেটা একদম আইসক্রিমের মতো হয়ে গিয়েছিল। আমি অবশ্য আইসক্রিমের মতো করে খাইনি, জেকে আর দিদি জাম্বু আইসক্রিমের মতো খেয়েছিল। আমি সেটাকে নর্মাল ফ্রিজে রেখে রসমালাইয়ের মতো যখন একদম নরম হয়ে গেছিলো তখন খেয়েছিলাম। দুভাবেই কিন্তু এটাকে পরিবেশন করা যায়। তোমরা একদিন এই আমের মরশুমে এটা কিন্তু ট্রাই করে দেখতে পারো। যেমন রসমালাইটা খেতে ভালো লেগেছিল, তেমনই ভালো লেগেছিল আইসক্রিমটা খেতে। তোমাদের আমার রেসিপিটা কেমন লাগলো জানিও আমায়।